সকাল না হতেই রাতে থেকে চিন্তা করা শুরু করে দিই সকালে উঠে কি করব না করব, কি খাবো কি না খাবো, যত চিন্তা সব শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সারাদিন কি কি রান্না করে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে সকাল সকাল উঠে লুডুস রান্না করে নিলাম। আজকে সকালে লুডুস দিয়ে নাস্তা করব। নাস্তা সেরেই চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে আমি এখন ভেন্ডি ভাজি করতেছি, আর এই তো ভাজি করা শেষ। এখানে আমি চলে আসলাম কটা কলা সিদ্ধ করে নিয়ে কলা ভর্তা করব। তাই সত্যি বলতে ভর্তা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে, তাই প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো কিছু ভর্তা করার জন্য। ভাবতেছি আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। ঘরে একটা করলা ছিল, ভাবলাম এটা দিয়ে একটা কিছু একটা রান্না করি। ঘরে যেদিন করলা রান্না করি সেদিন তো আমার মেয়ে ভাতই খেতে চায় না, তাই ভাবলাম করলাটা একটু অন্যভাবে রান্না করে আজকে ওকে খাওয়াবো, দেখি ওই খেয়ে কি বলে। তো আপনারা তো দেখতেই পারছেন আমি একটা করলাকে সুন্দর করে লবণ দিয়ে মতে মতে ধুয়ে নিয়েছি, যেহেতু তিতাটা একটু কম লাগে তার জন্য। করলার সাথে পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, জিরা, এলাচ ছিল না, এগুলো সব দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো এখানে কয়েক পিস মাছ ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে করলাটা রান্না করব। এখন আমি তেলের ভিতরে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়েছি, এটাকে এখন সুন্দর করে ভেজে নেব। সত্যি বলতে আমি জানি না এটা রান্না করার পর কেমন হবে, আদৌ খেতে ভালো লাগবে কিনা, আমি মনে মনে সেটাই ভাবতেছি। যাই হোক, অত ভেবে কাজ নেই, দেখা যাক শেষে কি হয়, শেষ পর্যন্ত আদৌ ভালো হয় কিনা। খেতে ভালো লাগলে অবশ্যই আপনাদেরকে আমি বলবো, মিথ্যা বলবো না। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে নেড়েচেড়ে আর একটু ভেজে নিচ্ছি। এখন আমি একে একে এটার ভিতরে সমস্ত মশলা দিয়ে দিব। তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আমি ঝালের গুঁড়ো দিচ্ছি। ঝালের গুঁড়োটা একটু বেশি করে দেবো, কারণ ঝাল না হলে আমার আবার তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। কম বেশি আমাদের ঘরে ঝালটা সবাই খায়, কিন্তু আমি একটু বেশি ঝাল খাই। মশলাটা ভালো করে নেড়েচেড়ে এখন এটার ভিতরে আমি একটু কষানোর জন্য ঝোলের পানি দিয়ে দেবো। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া অব্দি মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো অলমোস্ট আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি আরো কিছু মশলা অ্যাড করব। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়াটা আমি শুরুতেই দিইনি, কারণ তরকারির রংটা দেখতে কালো হয়ে যায়, তার জন্য। এখানে আমি আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা আমি আরেকটু সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু পরে আরো কিছু মশলা দিয়েছি, যেহেতু গন্ধ না করে। আমি আবার করলাটা সবভাবে খেতে পারি, ভাজি, ভর্তা, রান্না সবভাবে খেতে পারি। আমার মেয়েটা খেতে চায় না, তাই ওর জন্য আজকে এভাবে রান্না করা। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে মাছটা দিয়ে দিই। যাই হোক, আশা করতেছি আমার মেয়ের এটা খেতে অনেক ভালো লাগবে। আর একটি কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, করলা রান্না করার সময় কখনই ঢেকে দিবেন না, কারণ ঢেকে দিলে করলাটা বেশি তিতো লাগে। এই জন্য আমি এখানে একবারের জন্য ঢাকনা ইউজ করিনি। এখানে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এটার ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা আমি বেশি দেব না, খুবই অল্প করে দেব, কারণ এটাকে আমি ঝোল ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব। কারণ আমার মনে হলো এটা ঝোল ঝোল রাখলে খেতে একদমই ভালো লাগবে না, যদি মাখা মাখা রাখি তাহলে খেতে আর যাই হোক একটু ভালো লাগবে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। সত্যি বলছি, এটা খেতে খুবই দারুণ ছিল।